দণ্ডে করো রাম নামের তরণী রাম গুণ গাও রে বাবা ছিল রাম গুণ গাও রে রত্নাকর দস্যু হইয়া মনুষ্য অপেতে জড়িত ছিল রাম গুণ গাও রে মরা মরা বলিয়া রাম নামে জপিয়া নাশে বাল্মী হলো রাম গুণ গাও রে অহল্লা ব্রাহ্মণী গৌতম ঘরণী অপেতে পাঠানি ছিল রাম গুণ গাও রে রামের পদরজ ভজিয়া পাষাণ মুক্তি দিয়া অনাশে মানবী হলো রাম গুণ গাও রে এমন মহদু রাম নাম ভাইরে লাউরে দণ্ডে দণ্ডে রাম গুণ গাও রে গোহতার গোহতা পাপ রাম নামে দণ্ডে রাম গুণ গাও রে এমন মহদু রাম নাম ভাইরে লাউরে দণ্ডে দণ্ডে রাম গুণ গাও রে গোহতার গোহতা পাপ রাম নামে দণ্ডে রাম গুণ গাও রে এমন মহদু রাম নাম ভাইরে তাতে উঠেছে ঢেউ রাম গুণ গাও রে মন করো মহান করো প্রিয় ভক্ত সাধকে রাম গুণ গাও রে ইতিবাস পণ্ডিতেরো ইহরস দাড়ি রাম গুণ গাও রে ইতিবাস পণ্ডিতেরো ইহরস একবার রামানন্দে হরি বলে প্রাণটা জোড়াই রাম গুণ গাও রে সকল পিতামাতার কাছে আমাদের এখনো আমন্ত্রণ নিমন্ত্রণ, যেনারা আসেননি অতি সত্বর চলে আসুন। আপনাদের জন্য আমরা আসন পেতে রেখেছি, আপনারা আসন গ্রহণ করুন। পালা পর্ব সর্বপ্রথম অশ্বমেধ যজ্ঞ, দ্বিতীয়ত লক্ষণের শক্তিশীল, তৃতীয়ত মাধবের কাষ্ঠতরী সোনা। যদি সেজনা গায় মা তবেই যাবে সোনা, নাহলে কিন্তু হবে না। আর যদি আপনারা নিজেরা গেয়ে শোনেন তাহলে আরও ভালো লাগবে। আমি নিমিত্ত মাত্র পিতামাতার চরণতলে বসে রব, আপনারা গাইবেন গুণগান। চলো। আদি কাণ্ডে রামের জন্ম, সীতা দেবীর বিয়া, অযোধ্যা কাণ্ডে রাম গেলেন ভরতকে রাজ্য দিয়া, কিষ্কিন্ধা কাণ্ডে বালিবদার সুগ্রীবের মিলা, অরণ্য কাণ্ডে রামের সীতা হরিলেন দর্শন, সুন্দরা কাণ্ডে সেতু বন্ধন রাম সাগর হলেন পার, লঙ্কা কাণ্ডে রাবণ রাজার সবংশে সংহার, উত্তরা কাণ্ড এ যে কাণ্ডের অবশেষ, মা সীতা দেবী পাতালেতে করিলেন প্রবেশ। একদিন সীতা দেবীর মনে রামায়ণ শুনতে হলো, তাই তো গঙ্গা অনুবাদ করেছিলেন দ্বিজ কীর্তিবাস রচিলেন একে অমৃত লহরী। আজ বদন ভরে ভক্তবৃন্দে বলুন হরি হরি, হরিবাল 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 হরিবাল। বাবা সকল মা সকল বলুন, 99 বাড়িতেই যজ্ঞ পালা হয়, তবে আজকে পিতামাতা আছেন আপনারা, আমরা তো বলতে পারবো না।
তাই তো? সবই ভালো মার, মধুমাখার নাম কি আর খারাপ হয় নাকি? সেজন যদি গায় তার গুণগান সে গাইবে, আমরা তো নিমিত্ত মাত্র দাঁড়িয়ে। আজ আমাদের পিতামাতা অনেক এই পৃথিবীময়। অশ্বমেধ যজ্ঞপালা ধরাধামে বড় বড় অনুষ্ঠান নয়, যজ্ঞই হচ্ছে। যেমন এই যে কৃষ্ণ নাম, প্রতিটা গ্রামে গ্রামে শহরে ওই যজ্ঞ হচ্ছে, মহোৎসব মহাযজ্ঞ। তাই যে স্থানে আমরা আজ, সেই যজ্ঞ হবে যা বিশ্ব চরাচরে চলে আসছে, অশ্বমেধ যজ্ঞ। তাই সকলের কাছে আমার একটু মিনতি আছে, একটু নিবেদন আছে আমার, কি আমাদের পিতার জন্য, সঙ্গে দেখি মা আছে, ওনাদের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য আজ এই মধুমাখা নামের আয়োজন করা হইয়াছে। তাই সকল ভক্তকে আমরা বলবো 1 মিনিট একটু উঠে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করবার পর আমরা পালা পর্বে চলে যাব। তাই সকলের পিতামাতা আপনারা একটু উঠে দাঁড়িয়ে সেই পিতার কাছে আশীর্বাদ চাইবেন যে আমাদের পিতামাতা যেন তার চরণতলে একটু জায়গা পায়। আর আমরা যেদিন চলে যাব, পিতামাতার কাছে আমাদের বলা রইল যে ওই ঘাটের মাঝি হয়ে পার করে নিয়ে যেও সেই দেশে। এই বলে আমরা সকল পিতামাতাকে জানাবো সেই কথা। 1 মিনিট নীরবতার মধ্যে তাই সকল পিতামাতার কোটি কোটি প্রণাম জানিয়ে শুরু হচ্ছে অশ্বমেধ যজ্ঞপালা। বেশ সুন্দর। যেমন এই বাড়ির গৃহকর্তা ছিলেন আমাদের পিতামাতা, তারপরে ওনাদের পুত্র বধূ, পুত্র কন্যা, নাতি নাতনি সকলে মিলে, গ্রামবাসী মিলে যেমনভাবে আমরা বসবাস করি, তেমন এই কাব্যগ্রন্থ সেই লীলা। একদিকে রাজা দশরথ, ওনার পুত্র হলেন রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। পুত্রবধূ হলেন সীতা। এই রামায়ণ আমাদের সংসার জীবনের লীলার কাহিনী। তো রাজা দশরথের পরে রাজা হবে রামচন্দ্র। ভাই লক্ষণকে বলছে, ভাই লক্ষণ, হ্যাঁ হ্যাঁ বলো দাদা। আমরা যাব ভ্রমণে, আমাদের প্রজাগণ কেমন আছে আমরা দেখব। তাই ভ্রমণে বেরালে পরে দেখে প্রজাগণ কেহ কেহ অনাহারে দিন কাটায়, কেহ বা কঠিন ব্যাধিতে আক্রান্ত। ভাই লক্ষণ, হ্যাঁ বলো দাদা। আজ আমাদের প্রজাগণের যা দুরবস্থা, এই কঠিন ব্যাধি হতে মুক্ত করতে হবে। কি করলে মুক্ত হবে দাদা? আমাদের একটি যজ্ঞ করতে হবে। এই যজ্ঞ করলে আমরা তার সাধনা করব। হ্যাঁ হ্যাঁ। ওগো ঈশ্বর, ওগো দয়াল, আমাদের দেশের কল্যাণ করো। যারা 1 মুঠো অন্ন পায় না, তাদের 1 মুঠো অন্ন যেন পায়,
আর কঠিন বেদি হতে তারা যেন মুক্তি পায়। বেশ ভাই লক্ষণ, হ্যাঁ বলো দাদা। তুমি যাও সবাইকে নিমন্ত্রিত করে এসো। হ্যাঁ হ্যাঁ দাদা, তথা। লক্ষণ চলে গেছে নিমন্ত্রিত করতে। প্রভু রামচন্দ্র সরোবরে যখন স্নান করতে যায় সকালবেলা, তখন পাড়া প্রতিবেশী মায়েরা এক মা আর এক মাকে বলছে, ও দিদি শুনেছিস কি হলো গো দিদি আবার? আমাদের কল্যাণের জন্য নাকি রাম যজ্ঞ করবে। ও তো আমাদের রাজা হবে, ওই রাজা নাকি আমাদের কল্যাণের জন্য যজ্ঞ করবে। ভালো কথা। ওই যে পিতার আদেশ পালন করবার জন্য 14 বছর বনবাসে গিয়েছিল, তখন দুষ্ট রাবণ হরণ করে নিয়ে গেছিল না সীতা? হ্যাঁ হ্যাঁ। ও দিদি, ওই সীতা কি আর সতী আছে? তাই কি আর সতী থাকে দিদি? হ্যাঁ, কেমন করে সতী থাকে? ওই অসতী সীতাকে যদি ঘরে রেখে যজ্ঞ করে, তাহলে সেই যজ্ঞের ফল কি হবে? যজ্ঞের ফল ভালো হবে না দিদি। হবে না না। ও দিদি, বলে দে পাপিষ্ঠ রাম আমাদের জন্য যজ্ঞ না করে, ওই অসতী সীতাকে ঘরে রেখে যদি যজ্ঞ করে, সেই যজ্ঞের ফল ভালো হবে না। প্রভু রামচন্দ্র সরোবরে স্নান সেরে গৃহ পরে চলে এলে দেখে ভাই লক্ষণ, ভাই হ্যাঁ বলো দাদা। সবাইকে নিমন্ত্রিত করে এসেছো ভাই? হ্যাঁ হ্যাঁ দাদা, সবাইকে নিমন্ত্রণ করি। সবাইকে করেছো? হ্যাঁ হ্যাঁ। বেশ, আমি তোমাকে আরেকটি কঠিন আদেশ করব। এবার কি কঠিন আদেশ দাদা? যা শুনলে তুমি সইতে পারবে। হ্যাঁ বলো বলো দাদা। কি আদেশ জানো? হ্যাঁ বলো দাদা। তুমি ছোটবেলা যাকে মা মা বলে ডেকে এসেছো, সেই সীতামাকে আজ তোমায় বনবাসে দিয়ে আসতে হবে ভাই। দাদা! এক সীতা কেন, আমি হাজারো সীতা বনবাসে দিতে পারি ভাই, আমার তাতে কোনো দুঃখ নাই। প্রজাগণ ছাড়া আমার রাজত্ব চলবে? একা রাজা কি রাজ্য চলবে? চলবে না। তাই প্রজা আমাদের ভক্ত, সেজন্য বলেছেন আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তাই ভক্তের কল্যাণের জন্য আমি সব পারি। তুমি এক্ষুনি নিয়ে যাও সীতাকে বনবাসে দিয়ে এসো ভাই। হ্যাঁ হ্যাঁ দাদার আদেশ আমার পালন সীতা সে করতেই বলছে, হবে। প্রভু গো, ও প্রভু, ছোটবেলা হতে আমি বন মাঝে ফুল তুলে তোমার চরণ পূজা করতাম, তোমার চরণ পূজা করতাম। আজ আমার সেই চরণ হতে দূরে সরিয়ে দিচ্ছ। ও পিতা, মাতা গো, আমি যাব বনবাসে, আমি যাব বনবাসে। আমায় যখন প্রভু দূরে সরিয়ে দিচ্ছে, আমি যাব। শাশুড়ি মাদের ডেকে বলছে, মা গো, আমায় জন্মের মতো বিদায় করে যাও। আমি যাব মা। দেবার লক্ষ্য আর বিলম্ব করো না ভাই। হ্যাঁ হ্যাঁ মা। চলো চলো। তাই ভাই লক্ষণ মা সীতাকে নিয়ে চলেছে দক্ষিণ দেশে। বাল্মীকির তপবনে মা সীতা তখন ৫ম মাস গর্ভ। অত্যন্ত ক্লান্ত হয়ে চলার পথে বলছে, ভাই লক্ষণ, হ্যাঁ হ্যাঁ বলো মা। দেবর লক্ষণ, বলো বলো মা। আমি যে আর পথ চলতে পারছি না ভাই, আর একটু এগিয়ে চলো মা। আর একটু এগিয়ে যাবো ভাই। মা সীতা চলতে চলতে আরেকটু এগিয়ে গিয়ে দেখে বটবৃক্ষ। দেবর লক্ষ্য, হ্যাঁ হ্যাঁ বলো মা। ভাই লক্ষ্য, আমি আর চলতে পারছি না ভাই, আমি এই
গাছের ছায়ে একটু বসে বিশ্রাম করি ভাই। হ্যাঁ হ্যাঁ মা, তাই বিশ্রাম কর। কেন আজ আমার মনে পড়ে যায় সেই দিনের কথা, জানো না? ছোটবেলায় যখন বনমাঝে আমি ফুল তুলতে যেতাম পূজার জন্য, ওই বনমাঝে দুটি পাখি ছিল, সুখ আর শাড়ি নামে। তারা গাছের ডালে বসে কত সুন্দর রাম গুণাগুণ গাইত। তাই একদিন পিতার কাছে এসে আমি বলেছিলাম, ও পিতা, ওই পাখি দুটি আমায় ধরে এনে দিতে হবে। ওই যে ওরা কত সুন্দর মধুমাখা রাম গুণাগুণ গায়, ওই রাম নাম শুনলে আমার পরাণ জুড়িয়ে যায়, আমার মোহিত হয়ে যায় জীবন। আমি ওই নাম শুনবো পিতা। তাই জনক রাজা গিয়েছিল শিকারি। একটি পাখি উড়ে চলে যায়, আর একটি পাখি ধরা পড়ে যায়। সে পাখিটি হলো কে? শাড়ি। ওই শাড়ি তখন ৫ম মাস গর্ভ। তাকে খাঁচায় বন্দি করে দিলেন। পাখি বলছে, মা আমায় ছেড়ে দে মা, আমি বনের পাখি, বনে চলে যাই। মা সীতা বলছে, না রে পাখি, তোরা যে ওই বন মাঝে কত সুন্দর রাম গুণাগুণ গাইতি, শুনে আমার মন মোহিত হয়ে যেত। আস্তে শোনা, এনে এনে তোকে আমি অনেক ফল ফলাদি দিচ্ছি, এনে। শাড়ি বলছে, মারে আজ আমি স্বামী বিহনে একবারও রাম গুণাগুণ গাইব না। এই জগত সংসারে মায়েদের স্বামী দিনে আর কেহ হয় না। যখন পিতার বাড়ি থাকে তখন পিতাই সম্বল, আর যখন স্বামীর ঘরে আসে তখন নারীদের হয় স্বামী সম্বল। লক্ষণ, হ্যাঁ হ্যাঁ, আমার মনের কথা তুমি শোনো। শাড়ি বলছো, মা আমায় বিদায় করো মা, আজ বন মাঝে আমরা বাসা বেঁধে বসত করব, আমাদের সুন্দর ছানা হবে, আন মনে ঘুরে বেড়াবো, আর মধুমাখা রাম গুণাগুণ গাইব না। যত সময় আমায় রাম গুণাগুণ না শোনাবে আমি তোকে ছাড়বো না। ছাড়বে না? পাখি বলছো, মা এক বিন্দু জল যদি কেহ পান না করে কয়দিন বেঁচে থাকা যায়? ওই খাঁচার ভিতর পাখি ক্লান্ত হয়ে পড়ছে, জীব আড়ষ্ট হয়ে যাচ্ছে। যখন আমাদের পিতামাতা বিছনায় শয্যাগত থাকে, কি বলে গো মা, ও বাবা একটু জল দে না, আমার জল পিপাসায় বুকের ছাতি ফেটে যাচ্ছে, আমার একটু জল দে। তখন আমরা চামচি করে পিতার মুখে একটু জল দিই। কন্যা যদি হয়, বৌমা যদি হয়, তাকে বলে, মা আমার একটু জল দাও মা। ওই বিদায় বেলা আমরা তাকে কি করি, চামচি দিয়ে জল দিয়ে দিই। আর আমরা সবাই যাবার বেলায় কি করি, এই মাতৃভূমি মাটি মাকে আমরা বিদায় জানিয়ে চলে যাই। তখন এই নয়নে জলে খাঁচার ভিতর পাখি ক্লান্ত হয়ে পড়ছে। আহারে, এই কি বিধির বিধান ছিল? মা সীতাও মনে মনে ভাবছে, তাই তো, আমিও তো রাজা রানী, আজ পথের ভিখারিনী, আমি জনম দুঃখিনী সীতা, স্বামীকে ত্যাগ করে বনবাসিনী। পাখিরে, ওই মধুমাখা নাম আমায় একবার শোনা। বলছে, না আমি শোনাবো না। খাঁচার ভিতর ক্লান্ত হয়ে পড়ছে। পাখির জীবন অবসানে কালে মা সীতাকে বলছে, মা আমায় যখন ছেড়ে দিলি না, তবে এই ৫ম মাস গর্ভকালে আমি তোকে অভিশাপ করে যাই। আমি যদি রাম ভক্ত হয়ে থাকি, রাম গুণাগুণ গাই, তবে আজ যেমন আমি ৫ম মাস কালে
আমার প্রাণ ত্যাগ করছি, একদিন তোকে বনবাসে থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে। লক্ষণ, হ্যাঁ হ্যাঁ বলো। আমি গাছের ছায়ে বসে একটু বিশ্রাম করি ভাই। হ্যাঁ হ্যাঁ মা, তাই তুমি বিশ্রাম বেশ। কর। লক্ষণ মনে মনে চিন্তা করছে, তাই তো একদিকে দাদার আদেশ পালন করা, আর একদিকে যাকে আমি ছোটবেলা হতে মা মা বলে ডেকেছি সেই মাকে বনবাসে দিয়ে যাওয়া। মা ঘুমিয়ে আছে, লক্ষণ নয়নে জল দিয়ে বলছি, মাগো যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিও মা। আজ যে আমার কোনো চোখের জল মোছানোর কোনো মা হবে না, তাই বিদায় বেলায় রেখে যাই মাগো ব্যথা ভরা আখি জল। বিদায় বেলা হ্যাঁ, রেখে যাই মা, এমন সাধের মানব জনম রেখে চলে যেতে হবে। আহা, ও মা ব্যথা ভরা আকি আহা, মাগো ব্যথা ভরা আকি বিদায় বেলা রেখে যাই মা, তোমার ব্যথা ভরা আখি মাগো ব্যথা ভরা আখি বিদায় বেলা রেখে যাই মা, বড় দিন বায়াবা ও মা ব্যথা ভরা আকি মাগো ব্যথা ভরা আকি জল জানি না জীবনে কবে হবে দেখা, ও মা জানি না জীবনে কবে হবে দেখা, মোছাবে আখি জল মাগো ব্যথা ভরা আখি জল। বিদায় বেলা রেখে যাই মা, তাই সকলে মিলে পিতা মাতার নামে বদন ভরে উলুর ধ্বনি হরি ধ্বনি হরি হরি বল হরি হরি বল। বড়দিনী মা, ও মা ব্যথা ভরা আকি মাগো ব্যথা ভরা আকি রাজারো নন্দিনী শ্রীরামেরও ঘরণী, রাজারো নন্দিনী শ্রীরামের বরণী, কেমনে রেখে যাই মা বনে, ও মা বড় দিন মায়া আমার রাজারো নন্দিনী শ্রীরামের বরণী, কেমনে রেখে যাই মা বনে, নিষ্ঠুর ওই বিধাতা যা লিখেছে কপালে, আমার নিষ্ঠুর
ব্যথা ভরা আখি জল। বিদায় বেলা রেখে যাই মা হ্যাঁ, দরদিনী মা। আমার ব্যথা ভরা আখি জল, মা গো, ব্যথা ভরা আখি জল। মাগো বিদায়। কিছু সময় পরে মায়ের ঘুম ভেঙে গেলে এদিকে ওদিকে চেয়ে দেখে কোথাও দেবর লক্ষণ নাই। বন মাঝে মুনিবর ধ্যান করছেন। মা সীতা আর্তনাদ করেছে, কোথায় দেবর লক্ষণ? ভাই লক্ষ এই কি নিষ্ঠুর পরিহাস! আজ আমায় মা মা বলে ডাকতো যে, সেই গভীর বন মাঝে রেখে গেল। আমি কোথায় যাব, কার কাছে গিয়ে দাঁড়াবো? হায় রে পাগল মন, আমি আজ পথের ভিখারিনী, আমি কাঙ্গালিনী, জনম দুঃখিনী সীতা। মনিবর ধ্যান ভেঙে চলে এসছে। ধ্যান ভঙ্গ করে দেখে একজন নারী বসে আর্তনাদ করছে। কে মা এই বন মাঝে? তুমি একা কেমন করে এলে? বলছি, জানো না পিতা, যে আমাকে মা মা বলে ডাকতো, আমার সেই দেবর লক্ষণ এই বন মাঝে রেখে চলে গেছে। আমি কার কাছে যাব পিতা? কোথায় গিয়ে দাঁড়াবো? আমি জানি না। আমি ছিলাম রাজার রানী, আজ হতভাগিনী ভিখারিনী। মুনিবার বলছে, মা তোর কোনো ভয় নেই, তুই আমার সঙ্গে চল, আমার কাছে থাক। মুনিবার কি করলেন? ওই বনমাঝে একখানি তাল পাতার কুঠির নির্মাণ করে। দেখেন ভাগ্য বিধাতা, আমাদের এই মায়েরা এমনও পিতার ঘরে এসেছে যার ওই বর্ষা হলে জল পড়তো আগে ঘরে। সেই মায়ের আজকে দেখা যায় দোতলা বাড়ি। আর কোনো মা এমনও ঘরে এসেছে অট্টালিকার অভাব নেই, আজ পথের ভিখারি আছে গো। তাই সেই সীতার আমাদের মা সীতার কোনো তফাৎ হবে না। এ হলো আমাদের মানব জন্মের কাহিনী। আমা, তুমি তালপাতার কুঠিরে থাকবে মা। হ্যাঁ হ্যাঁ ওই সরোবরে জল আর বনের ফল, এই হলো তাদের খাবার। এমন ভাবে মা সীতা 10 মাস 10 দিন হলে পরে আমাদের মতো পুত্র সন্তান যদি গর্ভে ধারণ করে, সেই প্রসব বেদনা মায়েরা ছাড়া আর ভাবে কেহ জানে না গো। একমাত্র মাই জানে এই সন্তান প্রসবকালে কত মায়ের জীবন চলে যাচ্ছে। বলছে, প্রভু গো, প্রভু, আজ তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে, তাই আমার জীবন যদি চলে যায় যাবে, আমার কোনো দুঃখ হবে না, তুমি আমায় রক্ষা করো। তাই স্বামীকে যদি ভক্তি করে যে মা, তার কোনো দুঃখ হবে না, তার কোনো বিপদ হবে না, অমঙ্গল হবে না। তাই তালপাতার কুঠিরে ছটপট করতে করতে একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। তার নাম রাখলেন লব। এই লব যখন একটু একটু করে গুটি গুটি পায়ে ছুটতে শিখেছে, দেখে গৃহপরে কলসিতে জল নাই। ও পিতা, হ্যাঁ হ্যাঁ বলো মা।
লব আমার দুধের বালক, যদি কখনো আমার কাছে জল পিপাসা লাগলে জল চাই, আমি কোথায় পাবো পিতা? আজ আমাদের কলসিতে একটু জল নাই। আমা একটু জল নাই? না না। তাহলে মা ওই সরোবর থেকে হ্যাঁ। এক কলসি জল নিয়ে এসো মা। পিতা, হ্যাঁ হ্যাঁ। এই গভীর বন মাঝে আমার লব যদি হারিয়ে যায়? ও পিতা, হ্যাঁ। আমা কোনো চিন্তা করতে হবে না তোমার। না না পিতা, লব হলো আমার জীবনের জীবন, নয়নের মণি। কেন আমাদের এই মায়ের আমি দেখেছি, আমরা যখন ছোটবেলা খেলার ছলে পাড়ায় যদি চলে যাই, বিন্দু মাত্র চোখের আড়াল হলে খুঁজতে বেরিয়ে যায়। এক মাকে গিয়ে বলে, ও দিদি আমার গোপালকে দেখেছিস তোরা? যেমন এই যে আমাদের গোপাল বসে আছে এখানে, গোপাল বসে আছে, তেমন যদি না দেখতে পায় পাগলিনী হয়ে যায়। আর এক মাকে গিয়ে ছুটে বলছে, ও দিদি, দিদি আমার গোপালকে তোরা দেখেছিস? পিতা, তাই আমার লব যেন এই গভীর বনমাঝে হারিয়ে না যায়, তাহলে আমি আর প্রাণে বাঁচব না। মা চিন্তা করো না মা। ধ্যানে বসে গেছে মা সীতা জল নিয়ে, মানে জল আনতে যায় কলসি কাকে? মুনিবর ধ্যানে বসে গেছে। কিছু সময় পরই ধ্যান ভঙ্গ করে দেখে লব তো পাশে নেই, এখন কি করে? গভীর বন মাঝে খুঁজে দেখে কোথাও ভাইকে পেলাম না। তাই মা এলে আমি কি করব? মাকে আমি কি জবাব দেব? আমার সম্মুখে আরো জায়গা আছে তো, বসুন, এগিয়ে গিয়ে বসুন না। তাই কীর্তিবাসী রামায়ণে কথিত আছে, এক মুষ্টি কুশ ছেদন করে হাতে মন্ত্রপুত করে কুমণ্ডলের জল দিয়ে তার প্রাণ দান করল। দেখতে ঠিক লবের মতো। মা এলে মাকে আমি বলবো, এই নে মা, এই যে তোর লব। মা সীতা যখন কলসি কাকে জল নিয়ে আসে, দেখে লব গুটি গুটি পায়ে মায়ের পেছনে ছুটে আসে। এখন কি করি? মুনিবার কুমণ্ডল হতে জল নিয়ে কুশকে ভস্ম করিতে যায়। মা সীতা দেখে দেখে বলো, পিতা ওকে ভস্ম করবেন না পিতা, এই বনমাঝে আমার কোনো সাথী নাই, আমার লবেরও কোনো সাথী নাই পিতা। আজ থেকে ওরা দুটি ভাই হয়ে যাবে, লব আর কুশ। তাই পৃথিবীতে আমাদের আপন কেহ নয় গো মা। এই দুদিনের দুনিয়ায় মায়ার সংসারে মায়ার অভিনয় করে চলে যাওয়া। তাই দুদিনের দুনিয়ায় চল মুসাফির ঘরে চলে যায়। পিতা গো, হ্যাঁ হ্যাঁ বলো। যেমন কচু পাতায় জল টলমল করে, তেমন আমাদের জীবন। তাই মায়ার সংসারে মায়ার বাঁধন কাটিয়ে চলে যায়। তাই এমনও জীবন আমাদের মানব জনম, কখন মানুষ আসে কখন চলে যায়। পিতা গো, মানুষ কখন আসে কখন চলে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। তাই আজ লব কুশ দুটি ভাই আমার পুত্র হয়ে রবি। আহারে তাই তো, কেহ বা পিতা কেহ বা মাতা, দুদিনের দুনিয়ায় আর ছবি হয়ে গেছে। চলার
পথে পিতার হাত ধরে চলেছি, মা বলেছে ওই যে তোর পিতা। তাই পিতা মাতাকে হারিয়ে এই গভীর বন মাঝে আমরা চলেছি, মায়ার বাঁধন কেটে দিয়ে চলে গেছে। হায় রে মাটির মহানু, মানু মিশে গৌরব কহারা, মানুষ কখন রে মারা। মানুষ কখন আসে কখন যায় রে মারা। হায় রে মাটির মহানু, মিশে গৌরব করা। আহারে মানুষ কখন আসে কখন যায় রে মারা। মানুষ কখন আসে কখন যায় রে মারা। মায়া জালে বন্ধিরে বড় মায়ার খেলা। মায়া জালে বন্ধিরে ভানু, বড় মায়ার খেলা। কি বলো হরি বলো। ভাত হলে রে, রজনী ভাত হলে রে, ভাঙবে রঙের মেলা। মানুষ কখন আসে কখন যায় রে মারা। মানুষ কখন আসে কখন যায় রে মারা। একলা আইছো একলা রে যাহিবা, মানু কারবা করো আশা। একলা আইছো একলা রে যাহিবা, মানু কারবা করো আশা। ভেবে দেখো মন কেউ না হয় আপন, ভেবে দেখো মন কেউ না হয় আপন। মিশে ভালো বাসা। মানুষ কখন আসে কখন যায় রে মারা। মানুষ কখন আসে কখন যায় রে মারা।
ব্যাকুল আশা মানুষ কখন আসে কখন যায় রে মারা মানুষ কখন আসে কখন যায় রে মারা মানুষ কখন আসে কখন যায় রে মারা মানুষ কখন আসে কখন যায় রে মারা। পিতা গো, আর যদি কুশকে ভস্ম করে দিতে তাহলে আমার একটি পুত্র হতো। এই পৃথিবীতে যদি জনের ভাই কারো থাকে জানি তার মর্ম, আর যদি একা হয় সেই ভাইয়ের মর্ম বুঝতে পারবে না। অশ্বমেধ যজ্ঞপালা। তাই বন মাঝে দুটি ভাই খেলা করছে লব আর কুশ। আজ প্রভু রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সভা করে বসে আছে, এদিকে মা সীতাকে বনবাসে দিয়ে। এই চলছে পালা পর্বে অশ্বমেধ যজ্ঞ। মুনিবর কি করলেন, দুটি ভাইকে খেলার ছলে অস্ত্রবিদ্যা শস্ত্রবিদ্যা শিখিয়ে দিচ্ছে। কেন? এই আমরা যেমন গভীর বন মাঝে আজ লড়াই করে বেঁচে আছি, যুদ্ধ করে বেঁচে আছি মা, শুধু সংসার নয়, এই যে বড় বড় ঝড় আসে তখন কি হয়, শুধু ঈশ্বরের আরাধনা আর কিছু হয়। যখন ভূমিকম্প হয় তখনও তেমন তেমন লবার কুশ। দাদু ভাই, হ্যাঁ হ্যাঁ বলো দাদু। এই গভীর বন মাঝে জীবনে বেঁচে থাকতে গেলে তোমাদের যুদ্ধ বিগ্রহ করতে হবে। তা তোমরা তো কোনো অস্ত্রবিদ্যা শস্ত্রবিদ্যা কি জানো? তোমাদের জানা আছে? না না দাদু। আমি শিখিয়ে দেবো, আসো। হ্যাঁ চলুন দাদু। এই দেখো দাদু ভাই, এ হলো ধনুর্বাণ। মুনিবার কিনা আমার দেখবেন রামায়ণ যদি দেখেন আপনারা, যা চায় তাই পায়, মুনিবার যাহা বলে তাহাই পায়। তাই ধনুর্বাণ দুটি ভাইকে শিক্ষা দিচ্ছি। দাদু হ্যাঁ, কি হবে বানের সাহায্যে? আমি কুশকে দেব ব্রহ্মাস্ত্র বাণ শিক্ষা। এই বাণের দ্বারা কি হবে জানো? কি হবে দাদু? সবাই পরাজিত হবে। সবাই পরাজিত হবে? হ্যাঁ 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 তাহলে দাদু আরো? আমরা শিখবো, এই বাণী আমরা শিখবো। এই ব্রহ্মাস্ত্র বাণের কাছে সবাই পরাজিত হবে। কেন জানো? কেন দাদু? জন্ম হলে তার মৃত্যু হবে, এই অনিবার্য। এই মৃত্যুই হলো ব্রহ্মাস্ত্র বাণ। তাই দুটি ভাইকে অস্ত্রবিদ্যা শস্ত্রবিদ্যা শিখিয়ে দিলেন। হঠাৎ শুনতে পেয়েছে রামচন্দ্র করিয়াছে যজ্ঞের আয়োজন, এইবার আমার রামায়ণখানি হইবে পূরণ। যাই আমি মায়ের নিকট মাগিতে পুত্রদয়, যাব আমি ধ্যান করবার তরে। সেই চিত্রকূট পর্বত আছে না মা, ভ্রমণ করবে সেখানে। তাই দুটি ভাইকে আমি নিয়ে যাব ভ্রমণে। ওরা দুটি ভাই গৃহপরে থাকে, ওদের মন চায় না, মন ভালো লাগে না। কেন? আমার সংসারী জীবনে গৃহপরে কয়দিন থাকা চলে? গয়া কাশী বৃন্দাবন ঘুরতে চায় না, পুরীতে মন চায়। ওই কেদারনাথ বদ্রীনাথ সব বাবা মা যায়। তাই মা সীতার কাছে এসে বলছে, মা আমায় কিঞ্চিৎ ভিক্ষা দিবি মা? মা বলছে, আমার কি ধন আছে যে আমি আপনাকে ভিক্ষা দিব? আমার কি ধন আরে আছে গো পিতা? মা সীতা বুঝতে পেরেছি যে ওই দুটি বালক আমার কাছে আমি ভিক্ষা কি চাইবে। ধন হ্যাঁ, ও ভিক্ষা দিব গো? হলে মাহামি পোহাতের কাঙ্গা। ও পিতা, আপনি বসে বসে কয়েকখানি দুঃখের কথা শ্রবণ করুন। যখন আমি জন্ম নিলে মায়ের উদরে, মাতা মরে পঞ্চম মাস কালে হাড়ি করে ভাসিয়ে দিল।
ভাসিতে ভাসিতে এলাম আমি জনকের চরে। জনক ঋষি এসেছিল জন্মভূমি চাষ করতে। আমি উঠেছিলাম তার নাঙ্গলের শিখে, তাই নাম আমার শিখে। আজও যখন এতে স্থান পেলে আমি জনকেরি ঘরে গো মনিদান ভিক্ষা দিব গো ষাট সহস্র মোহনী এলো গো। সীতার কুষ্টি লিখি বাহারে গো মনিদান ভিক্ষা দিব গো সবে বলে সীতা সতী সীতাপতি পেল ধন গো। মনিদান ভিক্ষা দিব গো জগবন্ধ পতি পেয়ে সীতার কাছে গান গেল গো। মনিধান ভিক্ষা দিব গো আমা তোর কাছে যে ধন নাই আমি সে ধন চাইতে আসি। আমি যাব ধ্যান করবার তরি, তাই লব কুশকে আমায় ভিক্ষা দে কয়েক দিবসের জল। একই কথা শোনালেন পিতা। আজ আমি রাজার রানী, হতভাগিনী ভিখারিণী, দুটি পুত্র আমার মাত্র। না না, ওদের ছেড়ে আমি থাকতে পারবো না পিতা। লবকুশ আমার দুধের বালো, দণ্ডে দণ্ডে খায় গো। পিতা ওদের ছেড়ে কেমন করে পিতা রব গাছ তলায় গো পিতা ওরা সইতে পারবে না। আরো কি জানো পিতা, উপরেতে রৌদ্রের কিরণ, পিতা নিচে তপ্ত বালু। পিতা বট বৃক্ষে ডাল ভাঙিয়া পিতা ধরবে মাথার পরে। পিতা যখন দুটি ভাই বলে মা আমাদের সুন্দর করে সাজিয়ে দাও মা, দাদু যখন বলছে আমরা যাব ভ্রমণে, এই গৃহপরে আর কয়দিন থাকা চলে, ভালো লাগে মা। তখন মনিবারকে মা বলেছে যে উপরে রৌদ্রের কিরণ, নিচে তপ্ত বালু, তাই দুধের বালক আমার ওই বটবৃক্ষের যেমন ছায়া তেমন সেই ছায়া করবে পিতা। বেশ মা, তোর কোনো চিন্তা নেই। তাই দুটি বালক বলছো মা আমাদের সাজিয়ে দাও। হাতে ওই বাজু, সোনার গজমতির হার, মাথায় সোনার মুকুট, পায়ে সোনার নুপুর। কোথায় পাবে মা এত অলংকার? মা সীতা কোথায় পাবে বন মাঝে? চোখের জলে মায়ের বক্ষ ভেসে যাচ্ছে। ওরে বালক,
আজ মায়ের কাছে এমন আবদার করলি যে আমি দিতে পারবো না। তাই বন মাঝে লতা পাতা তুলে নিয়ে লবকুশকে সাজিয়ে দিচ্ছে। দিয়ে দুটি ভাই বিদায় জানিয়ে যখন যায়, কুশ বলছে দাদা হ্যাঁ হ্যাঁ বলো। মা তো আমাদের সাজিয়ে দিল, হ্যাঁ হ্যাঁ কিন্তু এই নুপুর কি বাজবে? ওই যে লতা পাতার নুপুর, দেখি নৃত্য করি দুটি ভাই বাজে কিনা। দেখা যাক। হ্যাঁ, তাই দুটি ভাই যখন নৃত্য করছে, মা বাজে না, বাজে না দাদা। যাবো না মা, আরো পড়েছে বিপদে। তাই বন মাঝে লতা পাতা তুলছে আর রাম নামে, এদিকে চোখের জলে ওই সোনার নুপুর তৈরি করছে। যদি হও রাম নামে নুপুর, তবে আজকে বেজে উঠবে। তোমায় সোনার করব গলায় গজমতির হার, তুমি সোনার হার হবে। তেমন মাথায় মুকুট করে দিলেন। ও বাবা, তোমরা এইবার নৃত্য করো তো দেখি বাজে কিনা। তাই রাম নামে আর চোখের জলে তৈরি করেছে মা। দুটি ভাই যখন নৃত্য করছে, তখন নুপুর বাজিল রে, নুপুর বাজিল রে, রাম নামে দেখো নুপুর বাজিল রে, ওই রাম নামে দেখো নুপুর বাজিল রে, বাজিল রে, বাজিল রে, ও নুপুর বাজিল রে, বাজিল রে, রাম নামে দেখো নুপুর বাজিল রে, ওই রাম নামে দেখো নুপুর বাজিল রে, বাজিল রে, বাজিল রে, ও নুপুর বাজিল রে, বাজিল রে, রাম নামে দেখো নুপুর বাজিল রে, রাম নামে দেখো নুপুর বাজিল রে, নুপুর বাজিল রে, বাজিল রে, রাম নামে দেখো নুপুর বাজিল রে। কত সুন্দর বেজেছে দাদা। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই। তাহলে আমরা আসি। হ্যাঁ হ্যাঁ ডাকবো মাকে নাকি? লবকুশ চলো দাদু ভাই, আমরা যাব ভ্রমণে। হ্যাঁ চল। আমি যাব ধ্যান করব, আর তোমরা এই বনমাঝে খেলা করবে। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ দাদু। যদি বড় বড় বাঘ ভাল্লুক আসে, তাদের সঙ্গে যুদ্ধ হ্যাঁ, করতে হবে। পারবে তো? হ্যাঁ যুদ্ধ করব। তবে দাদু, ধ্যান করলে কি হয়? হ্যাঁ, ধ্যান করলে কি হবে? ধ্যান করলে কি হয় হ্যাঁ হ্যাঁ সময় আসলে তোমাদের বলে দেব ধ্যান করলে কি হয়। এই যে মুনি ঋষি যারা ধ্যান করছে, কিসের জন্য জানো? কিসের জন্য? ঈশ্বর কি লাভ করবার জন্য। আর একটা কি জানো? তার দর্শন যদি মেলে, এই যেমন মানব দেহখানি সুন্দর পেয়েছো না, হ্যাঁ এই হ্যাঁ। তেমনই রবে। সাধনা করে ধ্যান করে কিসের জন্য? অমর হয়ে থাকবার জন্য। এই সুন্দর দেহখানি সুন্দর থাকিবে, আর প্রাণ পাখি ওই আসা যাওয়া করবে, যাতে এই খাঁচার পাখি খাঁচায় থেকে যায়, এই প্রাণ পাখি যাতে উড়ে না যায়, সেই জন্য ধ্যান করে। বুঝতে দাদু, পেরেছো? হ্যাঁ, ধ্যান করতে আমাদের নিয়ে যাবে না দু ভাইকে? যাব। একদিকে তোমাদের শিক্ষা দিয়েছি, আমি কি হয়েছি। প্রণাম হই গুরুদেব। তবে গুরুদেবই জানে কার দ্বারা কি হবে। এই এখনো তোমাদের সময় হয়নি। তোমরা এই বনমাঝে খেলা করো, আমি যাব ধ্যান করবার তরে। তাই শোনো, তোমাদের আমি অস্ত্রবিদ্যা শস্ত্রবিদ্যা শিখিয়ে দিয়েছি, হয়েছি গুরু। তোমরা তো আমাকে গুরু দক্ষিণা দাওনি, দিয়েছো? গুরুদেব, হ্যাঁ। আপনি তো সবই জানেন। বেশ, এই বনমাঝে থাকি মোরা, দুঃখিনী মায়ের সন্তান। কোথায় আমরা গুরু দক্ষিণা পাবো গুরুদেব? শোনো, এই বনমাঝে অনেক মুনি ঋষি আছে, তাদের কাছে যাবে। যে ধন দেবে সেই ধন লবে, আর সেই ধন দিলে হবে গুরু দক্ষিণা। তাই আজ অনেক পিতামাতার নামে মধুমাখা রাম নাম হচ্ছে। এই নামে নগরবাসী আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব আছে, তাদের কাছে যাবে। যে ধন দেবে সেই ধন লবে,
আজকে এই অশ্বমেধ যজ্ঞ পালা পর্বে এই মধুমাখা নামে সেই দান নেবে। বুঝতে পেরেছ? তাই লবকুশ একদিকে গুরু দক্ষিণা দেবে, আর এই রাম নামে আমরা ভিক্ষা নেব আপনাদের কাছে। মা যাহা দেবেন আমরা তাহাই মাথায় পেতে নেব। আমায় ভিক্ষা দাও হে বনবাসী, গুরু দক্ষিণা দিব আমি। আমায় ভিক্ষা দাও গো বনবাসী, গুরু দক্ষিণা করিব আমি। আমায় ভিক্ষা দাও গো বনবাসী, গুরু দক্ষিণা দিব